আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব কিভাবে আপনারা স্ক্যাল্পিং করে প্রতিদিন 40, 50, 100, $200 বা প্রফর্মে যদি ট্রেড করেন, কিভাবে আপনি স্ক্যাল্পিং করে ছোট ছোট ট্রেড নিয়ে দিন শেষে 2টা 4টা এরকম ট্রেড নিয়ে ভালো পরিমাণে প্রফিট করতে পারেন, ভালো পরিমাণে ইনকাম করতে পারেন, ট্রেডিং করে প্রফিট করতে পারেন। টোটালি ডিপেন্ড করতেছে আপনার উপর। আমি আপনাদেরকে আজকে যে স্ট্র্যাটেজিটা শেয়ার করতেছি, আপনি ঠিকঠাক মতো কনফার্মেশন ওয়াইজ ভাবে ট্রেড করলে আশা করি আপনি ভালো রেজাল্ট বের করতে পারবেন, অ্যান্ড এই স্ট্র্যাটেজিতে স্ক্যাল্পিং করে আপনি টুকটুক ভালো প্রফিট করতে পারবেন। ঠিক আছে, সো প্রত্যেকটা জিনিস আমি আপনাদের যেভাবে দেখাই দিতেছি আপনারা সেভাবে খুব ভালোভাবে জিনিসগুলো দেখেন। ঠিক আছে, ঠিকঠাক মতো দেখার পর আপনি ব্যাক টেস্ট করবেন, নিজে অবশ্যই ব্যাক টেস্ট করবেন। প্রথম যে কথাটা হচ্ছে আপনি ব্যাক টেস্ট করবেন বা ডেমোতে ট্রেড করবেন, নর্মালি লাইক ট্রেড করতে থাকবেন। আপনি দেখবেন আপনার 10টা থেকে কয়টা ট্রেড উইন হয়। ঠিক আছে, জাস্ট একদিন করলেন 2 দিন করলেন এমন করলে হইব না, আপনার পুরো একটা টোটাল রেজাল্ট লাগবে, লাইক 1 মাস করলেন, 2 মাস, 3 মাস। ঠিক আছে, সো আপনি যেটা করতে পারেন ট্রেডিং ভিউতে বার রিপ্লে বা এফএক্স রিপ্লেতে ব্যাক টেস্ট করতে পারেন। সো ব্যাক টেস্ট করার পর অ্যাকচুয়াল আপনি যখন রেজাল্টটা দেখবেন যে আমার উইন রেশিও অন অ্যাভারেজ ভালো, দেন আপনি এটা ট্রাই করতে পারেন। অথবা আপনি যদি চান, কারণ আপনার একে তো অভিজ্ঞতা নাই, এই স্ট্র্যাটেজি আপনি নতুন দেখতেছেন, সো অন্যান্য ইউটিউবারদের মতো আমি বলতেছি না চাষ ভিডিও দেখলেন মন চাইলো একদম সহজ, এত সহজ হলে সবাই ট্রেডই করতো। ঠিক আছে, বা এত সহজ হলে সবাই তো হয়েই যেত, ভিডিও দেখতেও দেন শিখতে এত সহজ না, তত সহজ আপনি মনে করেন। মেন্টালি আপনি কত স্ট্রং, আপনার মাইন্ডসেট অনেক বিষয় আছে। কারণ কনফার্মেশন পাইলেন, আপনি আগে এন্ট্রি নিয়ে নিলেন, হইলো না আসলে। ঠিক আছে, আপনার মেন্টালি স্ট্রং হইতে হবে, একটা ডিসিপ্লিন বেশি আসতে হইব। ঠিক আছে, সো হ্যাঁ, আমি আমার কনফার্মেশন, কারণ স্ক্যাল্পিং আর নর্মাল ট্রেড থেকে অনেক ডিফারেন্স আছে। স্ক্যাল্পিংটা এমন আপনার স্টপ লসটা অনেক ছোটো হইব, অ্যান্ড আপনার রাইট টাইমে এন্ট্রি নিতে হবে। ঠিক আছে, একটু এদিক সেদিক হইলে 2-4টা ক্যান্ডেল আপনার অ্যাসেল হিট হয়ে যাবে। সো মানে বুঝতেই পারতেছেন, কারণ এখানে একদম ঠিকঠাক এক্সাক্ট পয়েন্টে আপনার এন্ট্রি নিতে হবে ইজিলি, মানে 5-10 মিনিটে 20 মিনিটের ভিতরে আপনার প্রফিটটা হয়ে যাব। ঠিক আছে, আপনি 5-10 মিনিটের ভিতরে প্রফিটটা বুক করতে পারবেন। অ্যান্ড চলেন আর কত না বাড়াই, ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে, সো আমি এখন গোল্ডের চার্ট ওপেন আছে, দেখতেই পারতেন, যেহেতু আমি গোল্ডে ট্রেড করি অনলি। সো গোল্ডের চার্ট ওপেন আছে, গোল্ডে ট্রেড করে আপনি যদি পারফেক্ট হইতে পারেন, আপনি দেন যে কোনো মার্কেটেই ট্রেড করতে পারবেন, এটা আপনারা জানেনই। কারণ সবচেয়ে টাফেস্ট আর হচ্ছে গোল্ড, কারণ জানেনই আপনারা। সো সো এখন আপনি জাস্ট কী করবেন, ধরেন চারটে এরকমভাবে ওপেন করলাম। ঠিক আছে, আমরা কিচ্ছু জানি না, আমাদের কিছু জানার দরকার নেই। ঠিক আছে, এখন কোন সেশন আছে আমরা এইটা দেখি। তো মার্কেট তো একটা সেশন ওয়াইজ থাকে, যেমন এখন নিউ ইয়র্ক সেশন স্টার্ট হইতে চাইতেছে। ঠিক আছে, সো নিউ ইয়র্ক সেশনে বেশিরভাগ টাইমই নিউজ থাকে, বেশিরভাগ টাইমে না, মানে প্রায় সময় ভালো নিউজ থাকে, লাইক নিউজে প্রচুর পরিমাণে মার্কেট আপনারা জানেনই। সো দেখবেন আসলে অ্যাকচুয়ালি নিউজ আছে কিনা। সো নিউজের মধ্যে আসলে নিউজ যেই ফেভারে থাকে ওই ফেভারে ট্রেড নিতে হয়। মাঝে মধ্যে হয়তো বা আমাদের অ্যানালাইসিস অনুযায়ী যাইতে পারে, সো যাইতেও পারে, নাও যেতে পারে। সো নিউজ থাকলে জিনিসগুলো আমরা অ্যাভয়েড করবো। সো ঠিক আছে, তো এটা হচ্ছে ধরেন গোল্ডের এখন 1 মিনিট টাইম ফ্রেমে আছে আমি। ঠিক আছে, তো 1 আওয়ার থেকে আমি 1 মিনিট টাইম ফ্রেমে শিফট করছি। সো ঠিক আছে, তো এখানে আমি আরও কিছু টাইম ফ্রেম অ্যাড করে, যেমন 15 মিনিট অ্যান্ড 5 মিনিট। ঠিক আছে, 1 আওয়ারটা বাদ দিই। ঠিক আছে, তো 15 মিনিট টাইম ফ্রেমে নিউ ইয়র্ক সেশন। তো দেখা যাক আজকে কোনো নিউজ আছে কি না। তো যাই হোক, ধরেন কোনো নিউজ নাই, বা আমরা জানি না নিউজ আছে নাকি না, আমরা যা করবো, সো 15 মিনিটের টাইম ফ্রেম। সো এখন মার্কেটে যদি দেখা যায় ক্লিয়ার একটা আপ ট্রেন্ডে আছে। ঠিক আছে, সো মার্কেট ক্লিয়ার একটা আপ ট্রেন্ডে আছে। সো এখন আপনি কি করবেন, এখন ফার্স্টে যে জিনিসটা পয়েন্ট আউট করবেন, প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো। সো এই জিনিসটা আপনি মার্ক আউট করুন। প্রিভিয়াস ডে ডেলি হাই হচ্ছে এইটা, রাইট, অ্যান্ড প্রিভিয়াস ডে ডেলি লো হচ্ছে কোনটা, প্রিভিয়াস ডে ডেলি লো হইতেছে এইটা, রাইট। সো এটা হচ্ছে প্রিভিয়াস ডে আমাদের ডেলি হাই, এটা হচ্ছে প্রিভিয়াস ডে ডেলি লো, এই দুটো জিনিস আমরা জানি। অ্যান্ড বর্তমানে আমরা নিউ ইয়র্ক সেশন আসছি। সো যে জিনিসগুলো আপনি খেয়াল করবেন, এশিয়া সেশন সকাল থেকে শুরু হয় এরা। ঠিক আছে, বাংলাদেশ সময় 1টার দিকে লন্ডন সেশন শুরু হয়, বাংলাদেশ সময় 7টার দিকে নিউ ইয়র্ক সেশন শুরু হয়। ঠিক আছে, আপনি না জানলেও সমস্যা নেই, এখন তো জানলেন। ঠিক আছে, জিনিসটা আপনি নোটবুকে বা অটোমেটিক্যালি মনে থাকলে ভালো, নাহলে এই জিনিসটা আপনি কোনো সেভ করে রাখেন আপনার নোটবুকে। সকাল থেকে এশিয়ান সেশন শুরু হয়। ঠিক আছে, দেন 1টার থেকে লন্ডন সেশন শুরু হয়, দেন 7টা থেকে সন্ধ্যা বাংলাদেশ সময় নিউ ইয়র্ক সেশন শুরু হয়। ঠিক আছে, তো এইভাবে কন্টিনিউসলি চলতে থাকবে, এক এক সেশনে এক এক রকম মার্কেট বিহেভ করে। সো আপনি যখনই চার্টটা ওপেন করবেন, 15 মিনিট টাইম ফ্রেম, যেহেতু আমরা স্ক্যাল্পিং করবো, আমরা দেন 1 মিনিট টাইম ফ্রেমে শিফট করবো। বাট 15 মিনিট টাইম ফ্রেম আমরা কেন রাখলাম, 15 মিনিটের টাইম ফ্রেম আমরা এই কারণে রাখলাম, 15 মিনিটের মার্কেট স্ট্রাকচার অনুযায়ী আমরা গেস করবো মার্কেট কোন ডিরেকশনে যাইতেছে। দেন 1 মিনিটে
যদি ওই স্ট্রাকচার ওয়াইজ আমাদের ফেভারে থাকে দেন আমরা এন্ট্রি নেবো, কারণ আমরা স্ক্যালপিং করবো, আমরা ছোটো একটা এসএল থাকবো, ছোটো এসএল আমরা 1:1, 2, 3 এরকম ছোটো ছোটো মুভ ক্যাপচার করে ট্রাই করবো। ওকে, সো এটা হচ্ছে প্রিভিয়াস ডে ডেলি হাই, প্রিভিয়াস ডে ডেলি লো, ঠিক আছে। তো প্রথম যে জিনিসটা আমরা মার্কেট করবো প্রিভিয়াস ডে ডেলি হাই অ্যান্ড প্রিভিয়াস ডে ডেলি লো। এটা কি কারণে করবো? সিম্পল, মার্কেট যে কোনো মার্কেটই আপনারা বলেন, ঠিক আছে, লিকুইডিটি, অবশ্যই লিকুইডিটি হচ্ছে একটা বড় জিনিস, ঠিক আছে। সো আমাদের অবশ্যই জানতে হবে মার্কেট কোন ডিরেকশনে যাইতেছে, ঠিক আছে। মার্কেট কি প্রিভিয়াস ডে ডেলি হাই মানে কালকের উপরের সাইডে লিকুইডিটি নেওয়ার চেষ্টা করতেছে নাকি নিচের সাইডে লিকুইডিটি নেওয়ার চেষ্টা করতেছে, এই দুটো জিনিস আমরা কি করলাম, ফার্স্টে মার্কেট করলাম বা পয়েন্ট আউট করলাম। ওকে, সো এটা হচ্ছে প্রিভিয়াস ডে ডেলি হাই, সো এটা হচ্ছে প্রিভিয়াস ডে ডেলি। সো মার্কেট যদি দেখি এখানে আমরা কন্টিনিউয়াসলি, ঠিক আছে, এখান থেকে যদি দেখেন মার্কেট কন্টিনিউয়াসলি এখান থেকে ডাউন ট্রেন্ডে আসে, হ্যাঁ ঠিক আছে, এশিয়ান সেশনও ডাউন ট্রেন্ডে মানে নিচের দিকে যেতেছে, লন্ডন সেশনও নিচের দিকে যেতেছে, নিউ ইয়র্ক সেশনও নিচের দিকে যেতেছে। সো এখানে যারা শর্ট করছে মানে এখানে যারা গোল্ডে সেল করছে ওরা অলরেডি অনেক প্রফিটে আছে, ঠিক আছে, মার্কেটে, ঠিক আছে। অ্যান্ড প্রিভিয়াস ডে ডেলি হাই, যেহেতু প্রিভিয়াস ডে মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এখানে যে একটা নিউজ ছিল, আজকে কোনো নিউজ ওইরকম থাকবো না আশা করা যায়। সো নিউজের কারণে এত বড় ক্যান্ডেল দেখতেই পারতাম। সো নিউজ ওয়াইজ যেহেতু ছিল, মানুষ এমনিতেই শর্ট করে বই রয়েছে, ঠিক আছে, এখানে ট্র্যাপিং ম্যাপিং করছে, ঠিক আছে। সো আমরা এখন দেখতেছি কি মার্কেট প্রিভিয়াস যে ডেলি লোটা আছে এইটা সুইপ করতে চাইতেছে, ঠিক আছে, মানে এতক্ষণ ধরে মার্কেট ফুল ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে। সো মার্কেট প্রিভিয়াস ডে আগের দিনের যে লো ছিল এইটা ব্রেক করতে চাইছে, কী কারণে, এখানে প্রিভিয়াস ডে হাই ছিল, ডাউন করলো। সো এখানে যারা শর্ট করছে মানে সেল করছে গোল্ডে, ওদের যদি ট্র্যাপ করার হইতো তাহলে এখান থেকে মার্কেট একটা মোমেন্টাম আসছে, এই ওপরের যারা লিকুইডিটিগুলো আছে লিকুইডিটিগুলো নিয়ে নিত, ঠিক আছে। অ্যান্ড এটা একটা কনফার্মেশন। আমাদের দ্বিতীয় কনফার্মেশন, মার্কেট কি উপরের দিকে প্রিভিয়াস কালকের যে হাই ছিল ওটা নিতে গেছে, নাই যায় নাই। সো এর মানে আমরা কি বুঝলাম, এটা হচ্ছে একটা কনফার্মেশন, প্রিভিয়াস ডে ডেলি হাই, তো মার্কেট নিতে চাইতেছে না, ঠিক আছে। তো মার্কেট নিতে চাইতেছে না, রিজেকশন আসছে, তাহলে আমরা কি বুঝতেছি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তার মানে কি মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে আছে, এক এশিয়ার লিকুইডিটিগুলো উপর রয়েছে, লন্ডন লিকুইডিটিগুলো রয়েছে, নিউ ইয়র্ক সেশনও ডাউন ট্রেন্ডে যেতেছে, তার মানে ফ্রেশ যে লিকুইডিটিগুলো সব উপরের সাইডে আছে। অ্যান্ড মার্কেট অলমোস্ট প্রিভিয়াস ডেলি যে লোটা আছে, প্রিভিয়াস ডে ডেলি লোর লিকুইডিটির নিচে পড়ে আসছে, রাইট। সো এইখানে আমাদের আরেকটা হচ্ছে নিউজ। সো নিউজ যেহেতু আসছে তার মানে এখানে প্রচুর মার্কেট পাম্প করছে। সো নিউজে যেহেতু এত বড় ক্যান্ডেল হয়েছে, মানুষজন অনেকে এখানে শর্ট করছে, রেড ক্যান্ডেল দেখে লিকুইডেট হয়েছে, এখানে শর্ট করছে, এখানে লিকুইডেট করছে। সো মোটামুটি যারা শর্ট করছিল এদের ট্র্যাপ করা শেষ, ঠিক আছে। সো অ্যাকর্ডিং মার্কেট যদি এখন ডাউন আসতেছে অনেক, এইখানে মার্কেট এইখানে একটা ট্র্যাপিং আমরা আশা করি দেখতে পারবো। সো কী কারণে দেখতে পারবো, মানুষজন মনে করে, অথবা আমরা ওয়েট করবো প্রিভিয়াস ডেলি লোটা ব্রেক করার জন্য, ঠিক আছে। সো যখন প্রিভিয়াস ডেলি লো ব্রেক করবো মানে মোস্ট অফ দ্য টাইম 3টে সেশন ওয়াইজ মার্কেট ডাউনটা আছে। সো ফ্রেশ লিকুইডিটিগুলো সব আপার সাইডে পড়ে রয়েছে। অ্যান্ড অনেকেই যারা দেখতেছে যে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট করছে, অনেকেই এইখানে সেলিং পজিশন ওপেন করবো বা সেল করবো, ঠিক আছে। রিটেলার ট্রেডাররা ওদের ট্র্যাপ করার জন্য মার্কেট উপরের দিকে নর্মালি যাওয়ার কথা। কী কারণে যাওয়ার কথা, এখানে একান্ত নিউজ ছিল, ঠিক আছে, নিউজ ছিল, মার্কেট প্রচুর উপর গেছে, ঠিক আছে। মানে নর্মালি যদি আপনি চিন্তা করেন, মানে আপনি কোনো কিছু বোঝেন না, ধরেন চার্ট ওপেন করছেন, সো আপনি এটা ভাববেন যে একদিনে নিউজে এত পাম্প হলো, মার্কেট এত বড় গেছে, সো সেলিং প্রেশার তো আসবেই, ঠিক আছে, স্বাভাবিক, এটা নর্মাল বিষয়। বাট এখানে মূলত ট্র্যাপিংগুলো হয়, যেহেতু আমরা স্ক্যালপিং করবো আমাদের স্মার্ট হইতে হবে। অ্যান্ড আমাদের বড় বড় মুভের আসে বই থাকলো এবং লাইক মানে অনেক বড় মুভ, অনেক বড় এসএল, ঠিক আছে, আমরা ছোটো ছোটো এসএলের সাথে ছোটো ছোটো প্রফিটের সাথে যাবো। এর নামে হচ্ছে স্ক্যালপার, ঠিক আছে। স্ক্যালপার অনেক ইজি, আপনি 15-20 মিনিট আপনার পজিশন হয় প্রফিটেবল, নাহলে এসএল যাইব, ঠিক আছে, নাহলে ব্রেক ইভেন যাইব, ঠিক আছে। তো এটি একটু টাফ জিনিস, কারণ আপনি যদি বড় টাইম ফ্রেমে ট্রেড করতেন 1 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে, স্ক্যালপিং না করে যদি মিড টাইম সুইং ট্রেড করতেন, ঠিক আছে, বা ডেলি ট্রেড করতেন, তাহলে কি হইতো আপনার বিষয়টা, তাহলে ধরুন আপনার বড় এসএল থাকতো, এতটা হেডেক বা এতটা প্যারা হইতো না। কিন্তু স্ক্যালপিং আপনার স্মার্টলি থাকতে হবে, লাইক আপনি একটা সেশনে ট্রেড করবেন, নিউ ইয়র্ক সেশনে করতেছেন, শুধু নিউ ইয়র্ক সেশনে, সারাদিন কী হইতেছে আমার দেখার দরকার নেই, ঠিক আছে। কারণ এইখানে আপনার মানে বিষয়টা এমন যে ফুটবল খেলা যখন স্টার্ট হয় ধরেন, ঠিক আছে, ওই 90 মিনিটই খেলোয়াড়দের প্র্যাকটিস কিন্তু বহুত করে, আগে পরে অনেক জায়গায় খেলে প্র্যাকটিস করে, ঠিক আছে, কিন্তু 90 মিনিট এমন পারফর্ম করতে যে জিততেই হইব, ঠিক আছে। সারাদিন কী করছে না করছে সেটা দেখার সময় নেই, 90 মিনিট ফুল ফোকাস দেখা যায়, 11টা প্লেয়ার হইবে, সব টিমমেট, কোচ থেকে শুরু করছে, ভালো পারফর্ম করতে হবে, আমাদের ম্যাচটা জিততে হবে। কী কারণে, সময় মাত্র 90 মিনিট। সো আপনারও মাথায় এটা রাখতে হবে যে আমি একটা সেশনে ট্রেড করতেছি, এইখানে আমার যতটুকু ভালো পারফর্ম করার আমার করতে হবে, ঠিক আছে। ওকে, এটা অনেক কথা হয়ে গেল, ঠিক আছে। সো এখন আমি কী করি, সো এখন আমরা যেটা করবো 1 মিনিটের টাইম ফ্রেম, সো নিচেই আছে। সো এখন আমরা এইখানে আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে শিফট করবো। 1 মিনিটের টাইম ফ্রেমে শিফট কেন করলাম, মার্কেট অলরেডি প্রিভিয়াস ডে লোয়ার দিকে, সো এখানে একটা আমরা আপ ট্রেন্ডে মুভ দেখতে পারি আসে, ঠিক আছে। সো দেখেন কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে। সো আমরা অ্যাকচুয়াল মুভমেন্টের জন্য ওয়েট করবো এইখানে। সো 1 মিনিটে দেখলাম মার্কেট আপ যাওয়ার ট্রাই করতেছে। সো আমাদের এইখানে আপনি যে জিনিসটা মার্কেট করবেন, এইখানে প্রিভিয়াস হাই কোনটা আছে। সো প্রিভিয়াস হাই, এখানে যদি ধরি প্রিভিয়াস হাই হচ্ছে এইটা,
ঠিক আছে। অ্যান্ড যদি দেখেন মার্কেট একদম ইজি ডাউন ট্রেন্ডে আছে, সো এখানে শর্ট মানে সেলিং করলে গোল্ডে ইজিলি অনেক স্ক্যাল্পিং হয়ে যেত। বাট আপাতত আমরা অবশ্যই শর্টওয়্যার পজিশন খুঁজবো, দেখা যাক কি হয়। যদি আমরা অপরচুনিটি পাই তাহলে করবো। আচ্ছা, আপনি এখানে কি বুঝতেছেন, মার্কেট ডাউন ট্রেন্ড আছে, এটা হচ্ছে আমাদের নতুন প্রিভিয়াস ডে হাই, মানে বর্তমান হাই, 1 মিনিট টাইম ফ্রেম। সো ঠিক আছে, আমরা 15 মিনিট টাইম ফ্রেম ইউজ করতেছি মার্কেট স্ট্রাকচার, মার্কেটটা বোঝার জন্য যে 15 মিনিট টাইম ফ্রেম মার্কেট স্ট্রাকচার কোন দিকে আছে, প্রিভিয়াস ডে ডেলি হাই লিকুইডিটি কই আছে, প্রিভিয়াস ডে ডেলি লো কই আছে, অ্যান্ড ডেলি টাইম ফ্রেম অ্যান্ড বড় লাইন ফ্রেমে মার্কেট কীরকম বিহেভ করতেছে, কোন দিকে যেতেছে, এগুলো আন্ডারস্ট্যান্ড করার জন্য 15 মিনিট ইউজ করবো। দেন আমরা এখন 5 মিনিট আইসা পড়ি। 1 মিনিটে এখানে দেখেন বুলিশ টাইপ একটা হ্যামার ক্যান্ডেল হইতে, মানে গ্রিন ক্যান্ডেল হইতেছে, ঠিক আছে। এগুলোর বুলিশ টাইপ হ্যামার বা পিনবার যাই হোক, এরকম ক্যান্ডেল বলতে পারেন, যা খুশি বলতে পারেন। ধরেন গ্রিন ক্যান্ডেল হইতেছে, নিচ থেকে রিজেকশন আসছে, তার মানে এই যে এখানে একটা লো ছিল, দেখেন এই লোটাও কিন্তু এইখানে সুইপ করছে। ভালো করে দেখেন, এইখানে যে একটা লেটেস্ট লো ছিল বানাইছে, এইটাও কিন্তু এখানে ট্র্যাপ করছে। সো এইখানে যারা গ্রিন ক্যান্ডেল দেখে ধরেন এইখানে দ্বিতীয় ক্যান্ডেল বাইং করছে, তাদের এসএলটা ছিল নিচে। সো এই ক্যান্ডেল কি করছে, তাদের লিকুইডেট করছে। সো অ্যান্ড 5 মিনিট টাইম ফ্রেমে একটা সাপোর্ট নিতেছে, 15 মিনিট টাইম ফ্রেমে একটা সাপোর্ট নিতেছে। সো এখানে বায়াররা বাইং করে উপরে নিয়ে গেছে, রিজেকশন আসছে। সো একটা বাইং মোমেন্টাম এখানে আসছে, মানে বাইং প্রেশার আসতেছে, অ্যান্ড এখানে তাদের লিকুইডেট করে অ্যান্ড আবার সাপোর্টও নিতেছে, ঠিক আছে। সো আমরা যেটা করবো, আমরা যদি আমাদের 1 মিনিট টাইম ফ্রেমে প্রিভিয়াস হাইটা ব্রেক হয়নি, কারণ প্রিভিয়াস হাইটা ব্রেক হইলে মার্কেটের একটা ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাবে। লাইক ডাউন ট্রেন্ডে ছিল, বাট এখন আপ ট্রেন্ডে একটা মোমেন্টাম আসতে পারে, এইখানেও ট্র্যাপিং করতে পারে। লাইক প্রিভিয়াস ডেলি হাইটা যদি প্রিভিয়াস ডেলি লোটা যদি ব্রেক করতে চাই করলে, এখানে ধরুন কিছু একটা আপ ট্রেন্ডের মোমেন্টাম দেবো, অনেক মানুষ এখানে কী করবো, বায়ারদের আবার ইনভাইট করবো যে দেখো মার্কেট উপরে যাইবো, মানে মার্কেট স্ট্রাকচারে মানে থাকবো যে নর্মালি যে হ্যাঁ বাইং মোমেন্টাম অনেক তো ডাউনে গেলো, সো যাইতেও পারে আবার নাও যেতে পারে, ঠিক আছে। সো এটা আমাদের মার্কেটই কনফার্মেশন দিয়ে দিব। সো দেখি পরবর্তীতে কি হয়, ঠিক আছে। এখন কিন্তু ফেল হইতেছে, বাট দেখা যাক তো হাইটা ব্রেক করে কিনা। হাইটা টাচ করছে না, হাইটা ব্রেক করছে, তো আমরা এখন ট্রেড নিলে পারি, বাট এটা ব্রেকআউটে ট্রেড হবে, রিস্কি হইতে পারে, ঠিক আছে। সো দেখা যাক। আমরা এখন দেখেন ফাইনালি 1 মিনিট টাইম ফ্রেমে ব্রেক করছে। তো এখন আমরা 5 মিনিটে শিফট করি, 5 মিনিট একটা স্ট্রং বাইং আসছে। অ্যান্ড আমরা যদি 15 মিনিটে শিফট করি, 15 মিনিট একটা স্ট্রং বাইং আসতেছে, ঠিক আছে। সো আমি আপনাদের আগে বলছিলাম একটু আগে যেখানে বাইং পুশ আসতেছিল। সো দেখেন মার্কেট যাইতেছে। তো এটা হচ্ছে আমরা এখন কী করি, আমরা ছোটো একটা এখানে স্ক্যাল্প নিতে পারি। মার্কেট এখন ওপরের দিকে আপার সাইডে কিছু একটা মোমেন্টাম দিতে পারে, ঠিক আছে। সো এখানে 5 মিনিট টাইম ফ্রেমে একটা স্ট্রং বাইং মোমেন্টাম আসছে, ঠিক আছে। সো যেহেতু আমরা স্ক্যাল্পিং করি, এটাই আমার অ্যান্ড প্রিভিয়াস ডে হাইটা ছিল, প্রিভিয়াস ডে হাইও ব্রেক করছে। সো লাস্ট টাইম যদি আমরা দেখি প্রিভিয়াস ডে হাইগুলো যে ছিল একবারও ব্রেক করে নাই, প্রিভিয়াস ডে হাই ছিল একবারও ব্রেক করে নাই, প্রিভিয়াস ডে হাইয়ের কাছাকাছি লোয়ার লো হায়ার লো বানায় দেখেন মার্কেট ডাউন ট্রেন্ডটা কনফার্ম, মানে ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করছে। সো ফাইনালি আমাদের এখানে যে লেটেস্ট লো ছিল, সো ওইটা ব্রেক করছে। তো এখন আমরা একটা রিট্রেসমেন্টের জন্য ওয়েট করতে পারি, ঠিক আছে। রিট্রেসমেন্টের জন্য করি, রিট্রেসমেন্ট যেহেতু দেয় নাই, মার্কেট এখান থেকে দেখেন এখান থেকে মুভ করতেছে। সো এখান থেকে আমরা কিন্তু পজিশন ওপেন করলে পারি, বাট এটা আসলে অ্যাকচুয়ালি ভ্যালিড না, আবার ভ্যালিডও। কারণ কি এখান থেকেও ধরেন বাইং করি, কথার কথা এখানে দুইটা সিনারিও হইতে পারে, ঠিক আছে। সো ধরুন এখান থেকে আমরা বাইং করলাম, আমাদের এসএলটা রাখলাম এই নিচে, ঠিক আছে। এসএলটা যদি এই নিচে রাখি, আমরা টার্গেট যদি 1:1ও রাখি, যেহেতু আমরা স্ক্যাল্পিং করবো, ঠিক আছে, বা 1:2ও যদি রাখি, তাহলে এই হাই, ঠিক আছে, অলরেডি মার্কেট একটা হাই ব্রেক করছে। সো এই হাই পর্যন্ত মার্কেট নাও যেতে পারে, এখান থেকে কিছু একটা রিট্রেসমেন্ট নিয়ে দেনও মুভ করতে পারে, অ্যান্ড হয়তো বা এখান থেকেও মুভ করতে পারে। সো বেস্ট যেটা আমাদের হইতে পারে, যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে যাই অ্যান্ড 15 মিনিট টাইম ফ্রেমে যাই, দেখতে পারতেছি মার্কেট এখানে ক্লিয়ার কাট একটা মুভ নিতেছে। বাট এইখানে এই যে এরিয়াটা আছে, এটা একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করতে পারে মার্কেটে, ঠিক আছে, একটা লেভেল আছে এখানে। সো এখান থেকে রিজেকশন আসতেই পারে। সো আমরা যেটা করতে পারি বেস্ট ফর দ্য বেস্ট, হয়তো আমাদের এন্ট্রি মিস হয়ে যেতে পারে, বাট এন্ট্রি মিস হয়ে গেলে কোনো সময় নয়। আমরা সবসময় মাথায় এটা রাখবেন যে তাড়াহুড়া করতে যে একটা এন্ট্রি মিস হলে হোক, প্রফিট হয় নাই বাট লস তো হয় নাই, এসএল তো যায় নাই, 300 সেটা মাথায় রাখবেন। যত পারা যায় আমাদের ক্যাপিটাল এসএল প্রোটেক্ট করতে হবে। মার্কেট কালকেও থাকবো, আপনার ক্যাপিটাল হয়তো কালকে থাকবো না। সো কালকে আমরা অপরচুনিটি পাইলেও এন্ট্রি নিতে পারবো না। সো আমরা এখন ওয়েট করি একটা রিট্রেসমেন্ট নেওয়ার জন্য। এটা ভ্যালিড হবে তখন কি একটা স্ট্রং ডিসিশন দেখছেন। সো এখানে যদি আমরা ধরো এখানে একটা পজিশন ওপেন করতাম, মার্কেট কিন্তু এসএল প্রায় চলে যেত, ঠিক আছে। এই যে নিলে পারতাম, বাট বেস্ট হইতো আমরা যদি এই যে রিট্রেসমেন্ট নিতেছে, ঠিক আছে, এটা যদি অ্যাকচুয়াল রিয়াল ব্রেকআউট হয়, বা রিয়াল যদি মার্কেট আরও কিছুটা এখানে ট্র্যাপ করতে চায়, সো এই এরিয়া নাইলে এই যে এরিয়া আছে, ঠিক আছে, অ্যাভারেজ এরিয়া আছে, এইসব এরিয়া থেকে মার্কেট একটা আপ ট্রেন্ড, ঠিক আছে। দেখেন লোয়ার এখানে যেমন হায়ার লো বানায়, সেখানে লোয়ার হাই বানায় মার্কেট কিছুটা কন্টিনিউ করে দেন নিচের দিকে ডাউন আসতে পারে বা কন্টিনিউ করতে পারে, ঠিক আছে। সো এখন নিলে কিন্তু আমাদের এসএলটা চলে যাইতো, মন খারাপ হইতো, মানছে নিয়ে হারতাম না শেষ। সো 1 মিনিটের টাইম ফ্রেম 2-3টা ক্যান্ডেল আমার এসএল চলে যাবে আমাদের, ঠিক আছে, যেহেতু আমরা স্ক্যাল্পিং করে 2-3টা ক্যান্ডেল আমাদের প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। সো দেখি পরবর্তীতে কী হয়। অ্যান্ড 5 মিনিটে
এক্স্যাক্টলি দেখেন এই জায়গাটা থেকে রিজেকশন নিছে, আমি আপনাদের বলছিলাম দেখেন এই জোন থেকেই কিন্তু রিজেকশন নিছে, দেন দেখেন এই জোন থেকেই কিন্তু এই এরিয়া থেকেই রিজেকশন নিছে। দেখেন আমি আপনাদেরকে বলছিলাম এরিয়া থেকে রিজেকশন নিতে পারে, এখানে একটা লেভেল আছে। সো এক্স্যাক্টলি এই এরিয়া থেকে রিজেকশন নিছে, ঠিক আছে। সো এখন আমরা ওয়েট করি, দেখি এখান থেকে পুল ব্যাক বা যদি এটা ভ্যালিড মার্কেট যদি কন্টিনিউ করতে চাই আরও আপার সাইডে, তাহলে এখান থেকে একটা রিট্রেসমেন্ট 100% আসবো। কন্টিনিউসলি ডাউনে যাইতেছে, ঠিক আছে। তো এখন দেখেন মার্কেটটা এখানে কি করছে, এইখানে মার্কেটটা এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, ঠিক আছে, মার্কেট কন্টিনিউ করতে চাইতেছে। সো আমরা এখন কি করতে পারি, 5 মিনিট টাইম ফ্রেমে দেখেন এখানে বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল হইতেছে, অ্যান্ড 15 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি 15 মিনিটের টাইম ফ্রেমে ক্লোজিং হইতে আরও 1 মিনিট সময় না হয়েই যাব। সো এখন আমরা যে করি আরেকটা ক্যান্ডেলের জন্য আমরা ওয়েট করি, ঠিক আছে। রেড হয়েছে, অ্যান্ড যদি 5 মিনিট টাইম ফ্রেমে যাই, 5 মিনিট টাইম ফ্রেমে এখন তো দুইটা সিনারি হইতে পারে। আপনি যদি ক্যান্ডেলস্টিক বোঝেন তাহলে দেখুন এখানে প্রিভিয়াসটা বুলিশটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। এখন এটা রেড ক্যান্ডেল হয়েছে। এই যে আমাদের এখন যে রেড ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা যদি এই যে আমাদের ক্যান্ডেলটা আছে এই জোন এর নিচে ক্লোজিং দেয়, তাহলে আমরা মোটামুটি এর নিচে বা এই যে 5 মিনিট টাইম ফ্রেম এই যে ক্যান্ডেলটা আছে যদি এর নিচে ক্লোজিং দেয়, তাহলে আমরা বাইং পজিশন ওপেন করবো না, ঠিক আছে। বা 15 মিনিট টাইম ফ্রেমের বেস্ট রয় এইখানে রাখলে, হ্যাঁ। সো 15 মিনিট টাইমের একটা স্ট্রং এখানে একটা সাপোর্ট আসে, ঠিক আছে। এখানে এই ক্যান্ডেলটা কি হইতে পারে, এই যে রেড ক্যান্ডেল আছে এটা এই যে এরিয়াটা আছে এইখান থেকে রিট্রেসমেন্ট অ্যান্ড আপার সাইডে যাইতে পারে। সো যদি এইখান থেকে রিট্রেসমেন্ট অ্যাকচুয়ালি নেয়, গ্রিন ক্যান্ডেল বানায়, ঠিক আছে, বাইং স্ট্রং বাইং মোমেন্টাম এখানে আমরা দেখতে পাই, তাহলে আমাদের জন্য বাইং করা ভ্যালিড। আর যদি দেখি সেলিং অপরচুনিটি পাইতেছি, দেন আমরা ডিরেক্টলি এখানে সেল করে দিব, ঠিক আছে। তাহলে জাস্ট এটা একটা ফেক আউট ছিল, মানে এখানে ইনভাইট করছে বাইরে। সো 1 মিনিট টাইম ফ্রেমে আসলাম, এখানে কি হয় দেখেন এক্স্যাক্টলি গ্রিন ক্যান্ডেল হইতেছে, আরেকটা গ্রিন ক্যান্ডেল দেখেন এখানে একটা মুভ আসছে। এখন আমরা আরামসেই এইখান থেকে একটা বাইং পজিশন ওপেন করতে পারি। কেন? সিম্পল, এখানে আমি আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে রিট্রেসমেন্ট নিতে পারে যদি 15 মিনিট টাইম ফ্রেমে যাই। দেখেন 15 মিনিট টাইম এখানে রিট্রেসমেন্ট নিছে, অ্যান্ড যদি 5 মিনিট টাইম ফ্রেমে যায় 5 মিনিট টাইম ফ্রেমে দেখেন এখান থেকে একটা সুন্দর রিট্রেসমেন্ট নিছে এরিয়া থেকে। তার মানে কি এখন আমাদের এই যে লেভেলটা আছে এই লেভেলটা থেকে প্রিভিয়াসলি একবার রিজেকশন নিছে, এখানে অলরেডি সেলারদের ইনভাইট করছে, অ্যান্ড অনেকে এখানে পজিশন ওপেন করতে না মনে করবে যেখানে একটা লেভেল আছে। বাট আমরা কিন্তু একটু স্মার্টলি হয়ে 15 মিনিট 5 মিনিট 1 মিনিট টাইম ফ্রেমের কনফার্মেশন দেখা আমরা কিন্তু মোটামুটি আইডিয়া করতে পারছি, যেহেতু আমাদের স্ক্যাল্পার আমাদের এরকম অপরচুনিটির জন্য ওয়েট করতে হইব, ঠিক আছে। সো আমরা এখানে এসএলটা হয়তো একটু বড় হয়ে যেতেছে, এসএলটা আমরা প্রিভিয়াস লোয়ের নিচে রাখুন, ঠিক আছে। অ্যান্ড আমাদের টার্গেট থাকবো 1:1, ঠিক আছে, আমাদের টার্গেটটা থাকবো প্রিভিয়াস হাই, ঠিক আছে। সো এখানে আমরা একটা বাইং পজিশন ওপেন করলাম, তো ঠিক আছে। তো এখানে আমরা একটা বাইং পজিশন ওপেন করলাম, 1:1 ক্যান রাখলাম আমরা। স্কেল পার দিনে যদি আপনি 2-3টা ট্রেডও নেন নিউ ইয়র্ক সেশনে, ধরেন 2টা সেট আপ পাইছেন ভাই, ট্রেড নিলে তো বহুতই নেওয়া যাবে। বাট এরকমভাবে কনফার্মেশন ওয়াইজ বুঝে শুনে, মাঝে মধ্যে ভুল হয়, মিস্টেক সবারই হয়, আমারও হয়। যদি আপনি বলেন লেজেন্ডারি ট্রেডার, ঠিক আছে, দুনিয়ার সবচেয়ে ভালো ট্রেডার, ওরও ভুল হয়, এটা আসলে মাঝে মাঝে হয়ে যায়, আমরা তো মানুষ, রবট না, ঠিক আছে। দুটা ব্যাপার না, বাট মেজর ভুল, বড় বড় ভুল করা যাবে না, ঠিক আছে। বড় বড় ভুল করলাম মাঝে মাঝে হইতে পারে, তাই বলে কি সবসময় ভুল হইব না। সো ঠিক আছে, তো ধরেন মাঝে মধ্যে হয়ে যেতে পারে। 1:1 টার্গেট কেন রাখলাম, ঠিক আছে। মার্কেট হয়তো বা যেহেতু এই হাইটা ব্রেক করছে, বেশিরভাগ এই হাইটা ব্রেক করতে পারে, ঠিক আছে। এই হাইটা ব্রেক করে দেন আবার কিছু রিট্রেসমেন্ট দিতে পারে। যদি কন্টিনিউ করার হয় তাহলে এইভাবে কন্টিনিউ করো, মার্কেট আপ ট্রেন্ডে যাবে, ঠিক আছে। যদি ডাউনে এইখানে জাস্ট এইখানে যদি আবার ট্র্যাপ করতে চায় বা এখানে যদি আবার বাইরেদের ট্র্যাপ করে, তাহলে আপনার কী করবো, এই হাইটা ব্রেক কইরা, ঠিক আছে, নিচের দিকে কন্টিনিউ করবো। এইখানে তো ধরেন বাইরেদের ইনভেস্ট করছে, বাইরেদের লিকুইডিটি নিব, অ্যান্ড ওই যে আমি আপনাদের আগেই বলছিলাম আমাদের যে প্রিভিয়াস ডে ডেলি লিকুইডিটি, প্রিভিয়াস ডে ডেলি যে লোটা আছে ওই লোটা ব্রেক করবো, ঠিক আছে। সো দেখা যাক কী হয়। আসলে আমরা অলরেডি ভালো স্মার্টলি এখান থেকে এন্ট্রিটা করতেছি, বাকি আমাদের দেখা যাক এখন মার্কেটের বিষয়ে। কারণ আমরা অ্যানালাইসিস করে ট্রেড নিতে পারি, ঠিক আছে। সব কিছু কনফার্মেশন হয়েছে, আমরা ঠিকঠাকই আসি। 1:1 কিনে নেবেন, এখন যদি 1:1 2ও রাখতে পারতাম, আমি 3ও রাখতে পারতাম। বাট যেহেতু আমরা স্ক্যাল্পিং করতেছি, আমাদের টার্গেট থাকবে 1:1, 2-3টা ট্রেড। আপনি আপনার একটা প্ল্যানিংয়ে থাকবেন যে আজকে আমি 2টা ট্রেড নেবো, 3টা ট্রেড নেবো, 4টা ট্রেড নেবো। সো আমি যেটা করি, আমি ম্যাক্সিমাম 2টা ট্রেড করি, ঠিক আছে। তো আমি এক সেশনে ট্রেড করি, 2টা ট্রেড করি, তো খুব ভালোভাবে কনফার্মেশন হয়েছে ইন্ডিয়ান করি। যদি এসএলও যায় 2টা ট্রেড, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আজকের মতো ক্লোজ। তখন আমি আর চাটমাট দেখি না, যা মন চায় থাক, মার্কেট উপরে যাক, নিজে একবারে রাত্রে বা সকালে, ঠিক আছে, যখন মন চায় আমি পরে মানে লং একটা ব্রেক দিয়ে চার্ট দেখি, ঠিক আছে। অ্যান্ড আমি ইনস্ট্যান্ট যে জিনিসটা করি, আমি মানে দেখি যে আমার এসএলটা কেন গেল, আমার বুলটা অ্যাকচুয়ালি কী ছিল, এখানে রিজনটা কী ছিল, ঠিক আছে। আমি ইনস্ট্যান্টলি শুধরানোর চেষ্টা করি, তাহলে কি হয়নি একটা ইম্প্রুভমেন্ট অটোমেটিকলি আইসা পড়ে। সো আপনি যেটা করবেন, নাইলে এই ভুল আবার হয় কন্টিনিউয়াসলি, ঠিক আছে। সো হয়তো আমার কথা আপনারা অনেকে শুনতেন না, বাট পরবর্তীতে দেখবেন যে ঘুরে ফিরে এই হয়েছে। কারণ আমিও মোটামুটি এগুলো শুনছিলাম, বাট আমি শুনি নাই, দেন পরে নিজের সাথেই ঘটছে, দেন জিনিসগুলো এখন রিয়েলাইজ করতেছে ভালোভাবে, ঠিক আছে। সো আপনি নিজে জিনিসগুলো রিয়েলাইজ করবেন, নিজের মতো একটা এইরকম একটা মাইন্ডসেটে থাকবেন, ঠিক আছে। তো দেখা যাক কী হয় এখান থেকে।
রিজেকশন নিছে অ্যান্ড এগেন সেম এরিয়া থেকেই রিজেকশন নিছে, ঠিক আছে। সো দেখা যাক কি হয়। এগেন রিজেকশন নিতেছে, ওয়াও। সো দেখেন আমরা যদি প্রায় একদম টিপির কাছাকাছি আসি, সো আরেকটা ক্যান্ডেল আমাদের প্রয়োজন। দেখেন আমাদের টেক প্রফিট হিট হয়ে গেছে। সো জিনিসটা একদম সহজ, সহজ করে নিলে সহজ, বুঝলে সহজ, ঠিক আছে। দেখেন আমাদের কিন্তু টিপি 1:1 হিট হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমি যদি 5 মিনিট টাইম ফ্রেমে যাই, সুন্দর একটা ব্রেকআউট আসছে অ্যান্ড এইখানে আমাদের কিন্তু দেখেন টিপিটা হিট হয়ে গেছে। অ্যান্ড 15 মিনিট টাইম ফ্রেমে যদি যাই, দেখেন এইখানে আমাদের টিপিটা হিট হয়ে গেছে। সো এখন আশা করি আপনারা বুঝছেন ভাই, কারণ আমি চেষ্টা করি, আমার কোনো পেড কোর্স মোর্স এইসবের কোনো ইন্টেনশন নাই যে পেড কোর্স লঞ্চ করে করা। অ্যান্ড আমি লাইভ দেখাই দিচ্ছি ভাই, এটা কোনো ট্রেডিং ভিডিও এরকম না যে মার্কেট এরকম আছে, ঠিক আছে, দেন আমি আপনাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে। আমি লাইভ আপনাদের মধ্যে এক্সপ্লেন করছি অ্যান্ড লাইভ আমি ট্রেড নিয়েও দেখাই দিছি, ঠিক আছে। সো একদম সব আপনাদের সামনে লাইভ, ঠিক আছে। সো দেখতেই পারতেছেন, কারণ আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এখানে আমি ট্রেডটা নিচ্ছি লজিক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এখানে আমাদের ভাই আসলে যাইতেই পারতো, ঠিক আছে। অ্যান্ড আমরা সর্বোচ্চ অ্যানালাইসিস করে, যতটুকু বুঝি আমরা অ্যানালাইসিস করে ঠিকঠাকভাবে আমাদের অ্যানালাইসিস অনুযায়ী ট্রেডটা ম্যাক্সিমাম নিতে পারি। দেন মার্কেটে কী হইতে পারে ওইটা পুরো আনপ্রেডিক্টেবল, ওইটা আমাদের হাতে নাই, কারো হাতেই নেই, ঠিক আছে। বড় বড় ট্রেডার দিয়ে 20 মিলিয়ন 30 মিলিয়ন ডলার দা পজিশন ওপেন করে, চিন্তা করেন, ঠিক আছে। ঠিক আছে, ওনারা পজিশন ওপেন করার পরও দেখি যে মার্কেট এসএল যাইতেছে, ওনাদের ভালো প্রফিট হইতেছে। সো মার্কেটের রয়েছে চলতে থাকে, ঠিক আছে। আমরা এখানে একটা কনফার্মেশন না, ঠিক আছে, আমরা এখানে মাল্টিপল কনফার্মেশন নিয়ে দেন এন্ট্রি করছি, দেন আমাদের এখানে টিপি হিট হয়েছে। সো এখন দেখেন এইখান থেকে কিন্তু এখন রিজেকশন আসতে পারে, ঠিক আছে। সো মার্কেট যখন 15 মিনিট টাইম ফ্রেমে এখান থেকে উপরে যাইতেছিল, দেখেন এখান থেকে মার্কেট যখন উপরে গেছে, ঠিক আছে, দেন কি করছে মার্কেট নিচে এসে এই এসএলটা নিছে, এই এলটা নেওয়ার পর মার্কেট আবার এইখান থেকে উপরে গেছে, এই এসএলটা নিছে, ঠিক আছে। অনেকে এখন এখান থেকে যদি কেউ সেল না করতো, ঠিক আছে, তাহলে করতো মার্কেট কি দেখেন একটা ডাউন, মানে নিচের সাইডে গেছে, ডাউন ট্রেন্ডও কন্টিনিউ করছে। সো এখান থেকে একটা ইনভেস্টমেন্ট হইতে পারে এটা, মানে মার্কেট নিচে আসছে, উপরে কিছু কিছু বায়ারদের ইনভাইট করছে, অনেকে এখানে বাইং পজিশন ওপেন করবো, অনেকে যারা এখানে পজিশন ওপেন করছে তারা টেক প্রফিটও নিব না। সো তারা মার্কেট আবার নিচে এই যে প্রিভিয়াস ডে ডেলি লোটা আছে, এই প্রিভিয়াস ডে ডেলি লোটা টাচ করতে পারে, যেহেতু মার্কেট ফুল ডাউন ট্রেন্ডে আছে, কন্টিনিউ করতেই পারে, ঠিক আছে। সো আমরা একটা ট্রেড নিয়ে নিলাম, ঠিক আছে। দেখেন যদি বুঝে শুনে ট্রেড নেওয়া যায় আসলে কত ভালো, বাট এখন এইটাই হচ্ছে পয়েন্ট আমি আপনাদের বলি। সো এখন মাইন্ডসেট অনুযায়ী, সো আমার এই যে আমি সুন্দর মতো ওয়েট করলাম কনফার্মেশন, সো আপনি যদি ডিরেক্ট এখন আপনার এই ওয়াইসে ট্রেডিং শুরু করেন, আপনি এইভাবে নাও করতে পারেন, কারণ লাইক আমি আপনাদের কিন্তু এখানে আগেই বলছি। সো আমরা কিন্তু এইখানে ট্রেড নিলেও পারতাম, রাইট, যে এইখানে একটা স্ট্রং বাইং আসতেছে, মার্কেট ট্র্যাপ করার জন্য উপরে যাইবো, মার্কেট কিন্তু এক্স্যাক্টলি উপরেই গেছে, বাট উপরে যাওয়ার আগে কি করছে, এইখান থেকে একটা রিজেকশন নিছে, এইখানে যারা বাইং করছে যে ব্রেকআউট হইব ওদের কিন্তু এসএল চলে গেছে, ঠিক আছে। দেন এইখানে কিন্তু আবার কি হয়েছে, এটা এটা মুভ করছে অ্যান্ড এইখানে এই মুভ দেখে অনেকে এই ব্রেকআউটে কিন্তু বাইং করছে। সো এই ব্রেকআউটে যারা বাইং করছে ওদের কিন্তু আবার এসএল গেছে বা ওরা আবার কনফিউজড হয়ে গেছে, ঠিক আছে। স্ক্যাল্পিং করলে আমাদের এসএল ছোটো থাকে, সো আবার এসএল চলে যেত, বাট থার্ড টাইম কী করছে, অ্যাকচুয়াল মোমেন্টামটা আসছে, অ্যাকচুয়াল ব্রেকআউটটা আসছে। সো আমি যেভাবে কনফার্মেশন হয়, যেভাবে সকল জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে, মানে সকল জিনিসগুলো কনফার্মেশন নেয় দেন এন্টার করছি, সো এক্স্যাক্টলি আপনারা সেম এইভাবেই এন্ট্রি নিতে করতে হবে, তারপর আমাদের হাতে নাই, ঠিক আছে। এসএল তো ভাই যাইবই, যদি 10টা আমিও যদি এখান থেকে কোনো কোনো সময় অনেক এসএল যাবে, কোনো কোনো সময় কম যাবে, খারাপ যে মিলাই জিলা, এন্ড অফ দ্য ডে আমরা অ্যাটলিস্ট টুকটাক প্রফিটে থাকবো হয়তো, বা কোনো কোনো সময় অনেক লেজেন্ডারি ট্রেডার ওদেরও খারাপ যায়, ওটা পার্ট অফ দ্য গেম। ওই সময় আপনার মাইন্ডসেটটা ঠিক রাখতে হইব, অ্যাকসেপ্ট করতে হবে ডিসিপ্লিনের সাথে, ঠিক আছে। মার্কেট সবসময় ডিসিপ্লিন ট্রেডারদেরই রেসপেক্ট করে, প্রফিট দেয়, ওরাই লং রানে টিকে থাকতে পারে। যারা গেম বেলার আছে একটা দুটো লস হইলো রাগ করে রিভেঞ্জ ট্রেডিং করে, এতে মার্কেটের কিছু আয়নও যায় না, মার্কেট স্ট্রাকচার ওয়াইজ চলতে থাকে, ঠিক আছে। দেখেন ডাউন ট্রেন্ড হচ্ছে, এখানে এখন মার্কেট আপ ট্রেন্ডও কন্টিনিউ করতে পারে, এখন ডাউন ট্রেন্ডও কন্টিনিউ করতে পারে, ঠিক আছে। সো এখন আমরা যে জিনিসটা করতে পারি, এখন আমরা এখন দেখতে পারি মার্কেট যদি এখান থেকে, যে এখানে একটা এরিয়া আছে, প্রিভিয়াস ডে লো ছিল এইটা, ঠিক আছে, প্রিভিয়াস ডে লো ছিল এইটা, অ্যান্ড প্রিভিয়াস ডে প্রিভিয়াস না, মানে আমাদের রিসেন্ট লো হাই ছিল এইটা, অ্যান্ড আমাদের এখন রিসেন্ট হাই হচ্ছে এইটা। সো এখানে টাচ করছে, এখানে টাচ করার পর যখন রিজেকশন নেয়, তাহলে এইটা হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট এরিয়া, ঠিক আছে। যদি এইখান থেকে ভালো আমরা একটা সাপোর্ট পাই, এক্স্যাক্টলি আমি একটু আগে আপনাদেরকে যে জিনিসটা শিখাইছি, সো আপনি ট্রেড কন্টিনিউ করবেন। আর যদি দেখেন না আমাদের লজিক অনুযায়ী, আমাদের কনফার্মেশন অনুযায়ী 5 মিনিট 15 মিনিটে, ঠিক আছে, আমরা কনফার্মেশন পাইতেছি না, এক কনফার্মেশন পাইলে আপনি এন্ট্রি নেবেন না,
আমি যেভাবে যতগুলো কনফার্মেশন পাওয়ার পরে এন্ট্রি নিয়েছি, আপনারা ঠিক এইভাবে কনফার্মেশন পাওয়ার পরে এন্ট্রি নেবেন, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিওটা আপনি যদি না বুঝেন, ভিডিওটা এতটা ইম্পর্টেন্ট ভিডিও, আপনার ট্রেডিং গেম চেঞ্জার, আপনার যে লাইফ চেঞ্জার হইবে। কারণ এটা আমি জানি কোনো লেজেন্ডারি ট্রেডার বা বাংলাদেশি ভালো ট্রেডার ভিডিওটা দেখে ওরা কইব যে না ঠিকঠাক আছে, অ্যাটলিস্ট পসিবল এখানে ভালো কিছু করা। যদি এখন বাকি আপনার কাছে ভাই, আপনি এইভাবে ঠিকঠাক মতো কনফার্মেশন নিয়ে, ঠিক আছে, দেন আপনি কন্টিনিউ করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন, আপনার খুশি এখন, ঠিক আছে। যদি আপনি না বোঝেন, একবার দুইবার তিনবার দেখতে পারেন, আমি যেটা রেকমেন্ড করবো আপনি ব্যাক টেস্ট করতে পারেন। আপনি এটা আমাদের ট্রেড করেন, আপনি যখন 1 মাস 2 মাস ট্রেড করবেন বা আপনি যখন দেখবেন যে ঠিক আছে আমি পারফেক্ট আছি, আমি কোনো ভুলভাল করতেছি না, আগে এন্ট্রি নিতেছি না, সব দিকটা ঠিকঠাক আছে, দেন আপনি কন্টিনিউ করতে পারেন। কারণ লজিক্যালি আপনি যদি ঠিকঠাক মতো নেন, মোস্ট অফ দ্য টাইম আমাদের প্রফিট হবে, মাঝে মধ্যে তো এসএল যাইবে, এটা পার্ট অফ দ্য গেম, ঠিক আছে, মাঝে মধ্যে ভালো যাবে খারাপ যাবে, বাট মোটামুটি আমরা লং রানে অ্যান্ড আমরা প্রফিটেবল থাকবো ইন্ড অফ দ্য মান্থ, ইন দ্য ওয়াকেন্ড, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো না লাগে ডিসলাইক করতে পারেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, অ্যান্ড যদি ভালো না লাগে কমেন্টও করে জানেন কী কারণে ভালো লাগে না। অ্যান্ড যা নতুন কিছু নিয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। অ্যান্ড আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, আপনাদের খুশি সকল কিছু। সো এই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ।